হচ্ছে কি তোমার জীবনের শেষ সিগারেট তোমার আমরা গিফট করলাম। ওরা এখানে কয়টা বিড়ি আছে? এখানে আছে হচ্ছে 3টা বেনসন সুইচ মেবি। ভাইয়া এখানে একটা সিগারেট খাওয়া, এটা খেয়ে চিন্তা করবা যে আগামী 1 মাসের মধ্যে শেষ সিগারেট খাবো। আর একটা সিগারেট খাওয়া, চিন্তা করবা আগামী 1 মাসের মধ্যে শেষ সিগারেট খাবো। শেষ সিগারেট যেটা খাবো সেটা খাওয়ার পর যদি খাইছো, ঠিক আছে, তাহলে কিন্তু মরে যাবে, শেষ। এই অভিশাপ দিয়ে দিলাম। করবা আর কোনোদিন করবা? শেষ চান্স। এটা হচ্ছে কি তোমার জীবনের শেষ সিগারেট তোমার আমরা গিফট করলাম। ওরা সাজেক রিল্যাক্স সাজেক, এটা আরেকটা রিসোর্ট এদিক দিয়ে আছে, লুসাই কালচারাল ক্লাব সাজেক। আচ্ছা, ভেরি গুড। আমরা আগাচ্ছি লুসাই কালচারাল ক্লাব ধরে। আচ্ছা, এই জিনিসটা ভালো লাগছে যে অনেক মানুষ দেখে হয়তো বা চিনতে পারতেছে বা তারা ভালোবেসে একটা হাই হ্যালো দিচ্ছে। এটা একটা খুব ইন্সপায়ারিং বিষয়। আচ্ছা, মৈত্রী হোটেল বা হোটেল মৈত্রী দেখা গেল নিরিবিলি রিসোর্ট আবাসিক রুইলিপাড়ায়। সাজেক গেস্ট হাউস, এদিকেও বেশ কয়েকটা গেস্ট হাউস আছে, বেশ কয়েকটা রিসোর্ট আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এইদিকে আমি আপাতত আর ভিতরে না ঢুকলাম। আমরা চেষ্টা করি মূল রাস্তার মধ্যে থেকে, মূল রাস্তার মধ্যে আমরা যে রিসোর্টগুলো পাবো, রেস্টুরেন্টগুলো পাবো, সেগুলোকে আপনার জন্য দেখানোর জন্য। আচ্ছা, যেহেতু আমি একজন ডক্টর, সেহেতু কমিউনিটি ক্লিনিকটা আপনাদেরকে দেখায় দিই। এটা হচ্ছে গিয়ে রুইলিপাড়া কমিউনিটি ক্লিনিক। উদ্বোধন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান 2017 সালে। ভেরি গুড। কমিউনিটি ক্লিনিক সাজেকে আছে, এটা একটা ভালো বিষয়। আচ্ছা, সাজেক পর্যটনে আপনাকে স্বাগতম। পাবলিক টয়লেট, ভেরি গুড। এখানে একটা পাবলিক টয়লেট আছে, বাট এখন পাবলিক টয়লেট কার্যক্রম কীভাবে পরিচালনা করছে আমার জানা নেই, কেননা মানুষ এখানে আসলেই সাধারণত দেখা যায় কোনো রিসোর্টে উঠে, না আসলে হয়তো এখানে এসে কাজকর্ম করে। যাই হোক, মেঘমালা রিসোর্ট, ভেরি গুড। নাম্বারও তারা দিয়ে দিছে, ফোন নাম্বার খুব সুন্দর করে। মেঘমালা রিসোর্ট, দোতলা রিসোর্ট বলা যায়। এবং এদিকে হচ্ছে সাজেক ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ভেরি গুড। তারপরে আমরা একটু আগায় যাই। এই জায়গাটা তুলনামূলক খালি আমার কাছে মনে হয় সাজেকের। আচ্ছা, খালি হওয়ার একটা কারণ হচ্ছে হয়তোবা যে মেঘপুঞ্জি রিসোর্ট এখানে বেশ ফেমাস, ইউটিউবে ফেসবুকে বেশ ভাইরাল হচ্ছে গিয়ে মেঘপুঞ্জি রিসোর্ট। অনেক সুন্দর একটা রিসোর্ট, সুন্দর, অনেক সুন্দর। আমরা এক নজরে একটু দেখে আসি, যদি তারা দেখতে দেয় আর কি। মজার বিষয় হচ্ছে আমি আমার মানি ব্যাগ টানি ব্যাগ কিছু নিয়ে আসি নাই। তারা যদি এখন টাকা পয়সা চায়, আমার আসলে তওবা আস্তাগফিরুল্লাহ বলা ছাড়া কোনো উপায় থাকবে না। খুব সুন্দর সেলফি ব্রিজ, খুবই সুন্দর। আচ্ছা, এইটা বলা যায় হয়তো বা যে আমরা এখন যে রিসোর্টটাতে আছি, এটা সাজেকের অন্যতম সেরা সাজানো গুছানো একটা রিসোর্ট, কোনো সন্দেহ নাই। মানুষজন যেন সুন্দর করে মেঘ দেখতে পারে, বাতাস খেতে পারে, তার জন্য সমস্ত ব্যবস্থাই। যাওয়া যাবে না? আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে কি বিষয় যে আসলে আমি সকালবেলা বেশ কয়েকজনকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমরা যেহেতু মানুষজনকে বিষয়গুলো জানাতে চাই যে কোন রিসোর্টটা আসলে কীরকম, তারা আসলে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি। তাদেরকে অনেক বুঝিয়েছিলাম যে আপনার রিসোর্টে 2-1টা ছবি হয়তো বা দেখালে আহামরি ক্ষতি হবে না, কিন্তু কেন জানি তারা তারপরও খুব একটা সহযোগী ছিলেন না। যাই হোক, এটা হয়তো বা তাদের কোনো বিজনেস পলিসি বা কোনো একটা বিষয়। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। শুধু এতটুকুই বলার যে আমার দেখানোর ইচ্ছা ছিল, আমার নিয়তের কোনো ঘাটতি ছিল না, কিন্তু আমি দেখাতে পারিনি। ওকে, আমরা এখান থেকে উঠে যাই আবার। আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আমরা চলে যাচ্ছি মেঘপুঞ্জি ছেড়ে সামনের দিকে। এটা হচ্ছে কাশবন রেস্টুরেন্ট।
কাশবনের খাওয়া কীরকম আমার জানা নেই, কিন্তু তারা আমাকে আবার মোস্ট ওয়েলকাম জানিয়েছিলেন আসার জন্য। সেমি প্লেস, ও সরি সেম প্লেস, আই এম রিয়েলি সরি, আমি আসলে একটু এক্সস্টেড, এই কারণে এদিক সেদিক উচ্চারণ করতেছে। নগরায়ণ নক রিসোর্ট, সুন্দর। রুইলি পর্যটন অখণ্ড উপাসনা মন্দির, ওকে, একটা মন্দির, ভেরি গুড। এখানে কিছু পাহাড়ি দোকান দেখা যাচ্ছে। ঝড়ভোজ রিসোর্ট পিকনিক স্পট, আই এম সরি অ্যাগেইন। আচ্ছা, এরপর আমরা চলে আসতেছি হচ্ছে গিয়ে স্বপ্নচূড়া, পাহাড়িকা, এরকম বেশ কিছু রিসোর্ট আছে। আপনারা চাইলে পজ করে জুম করে দেখতে পারেন। সালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভাই, আপনারা ঘুরতে আসেন ভাইয়া? আচ্ছা, ঘুরেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি বাংলাদেশের। ডাক্তার সালমান, DR SALMAN, দেখেন সার্চ দিয়ে পেয়ে যাবেন। ডাক্তার সালমান মাহি রুহুল কাউসার, লম্বা নামের। না, দাঁড়িয়ালাটা না, এটা ঠিক স্ক্রল করেন, দেখেন। একটু দেখি ভাই, আমি দূর থেকে দেখতেছি না। হ্যাঁ, এটা আমি, ডাক্তার সালমান মাহি রুহুল কাউসার, ঘুরি ফিরি খাই দেয়। যাক, থ্যাংক ইউ ভাই, আপনি দূর থেকে দেখে রেকগনাইজ করছেন। কখন আসছেন আপনারা? আমরা আসছি শনিবারে, তো অনেক দিন আসছেন এখানে? 3-4 দিনে। যাক, খুব ভালো, খুব ভালো, ভালো থাকেন ভাই, দেখা হবে। আপনার ভিডিও দিলে সমস্যা নাই তো ইউটিউবে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা দেখলাম। বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে গাড়িগুলো পার্ক করে রাখা হয়েছে যারা অ্যাকচুয়ালি আসছে। আচ্ছা, খাপাংনি রিসোর্ট, বিসমিল্লাহ রেস্টুরেন্টের হোটেলের পাশেই হচ্ছে খাপাংনি রিসোর্ট। ফোন নাম্বারগুলো আছে, আপনারা চাইলে মাঝে মধ্যে দরকার পড়লে ফোন টোন দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে সাজেক অর্কেন রেস্টুরেন্ট। আচ্ছা, আর এদিকে হচ্ছে টারেং রিসোর্ট, সুন্দর একটা জিনিস টারেং। আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালোই লাগতেছে বাহির থেকে, আর ঢোকা সাহস করতেছি না আসলে, অনেক জায়গায় ওয়েলকাম হই নাই। এদিকে সাজেক বিলাস, এটাও বেশ শক্তপোক্ত আর কি, কেননা যেহেতু কনক্রিটের স্ট্রাকচার। আমাদের ব্যাম্বু চিকেন ছিল, রাতের বেলা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি খাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং সবটুকুই হচ্ছে 500 টাকার ভিতরে, এটা হচ্ছে বড় বিষয়। অনেক ঠিক আছে, ব্যাম্বু বিরিয়ানি আপনারা খেতে চান তাহলে চলে আসুন, আপনাদের জন্য আচ্ছা, তোমারটা আমার একটু দিও আসিফ। বেশ ভালো ভাই। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখনকার যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার আসলে স্পেশালি মানুষের জন্য বানানো। 3 জন ভাই গত 1.5 বছর ধরে বিভিন্ন সময় আমাকে বলেছিলেন আমার সাথে তারা সাজেক দিতে চান। তো তাদের ফোন নাম্বারগুলো আমার মোবাইলে সেভ করা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার যেই ড্রাইভ ছিল সেখান থেকে অধিকাংশ নাম্বারই হারায় যায়, যার কারণে ওনাদের নাম্বারটাও মিসিং হয়। আমি তখন চিন্তা করি, যেহেতু আমি তাদের কথা দিচ্ছিলাম যে তাদের সাথে আমি সাজেকে যাব, তো আমি ছোট একটা ভিডিও বানাই, পোস্টও করি, বেশ কিছু জিনিসপত্র করি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি সেই 3 ভাইকে খুঁজে পাইনি। এটা আমারও ব্যাড লাক, ওনাদেরও ব্যাড লাক, কিন্তু 3 ভাইকে খুঁজে না পাইলেও মাঝখানে আমি জুয়েল ভাইকে খুঁজে পেয়ে গেছি। এটা হচ্ছে বিষয়। জুয়েল ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে আমরা ঘুরছি আর কি আলহামদুলিল্লাহ। আর আমি এখন যে টি শার্টটা পরে আছে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের পতাকার টি শার্ট। সাধারণত এই টাইপের টি শার্ট এখন থেকে না, আসলে আরও আগে থেকেই ব্যবহার করতাম, কিন্তু এখন থেকে বেশি আকারে বা অফিসিয়ালি আমি ব্যবহার করব। যেমন এটা একটু হয়ে গেছে, যাই হোক,
লাইট কিন্তু চলে গেছে। লাইটিং না, এটা এই ঘামে ভিজে গেছে আর কি। না না, এখানকার লাইট চলে গেছে। না সমস্যা নেই ভাই। আচ্ছা আমি আরেকবার দিই। আচ্ছা, হ্যাঁ। যেমন এটা একটা টি শার্ট, এটাও হয়তো বা আমি অফিসিয়ালি ইউজ করব। বাংলাদেশের ম্যাপ এখানে ভালো মতো আছে। এটাও আরেকটা টি শার্ট, এখানে হচ্ছে কি জাস্ট বাংলাদেশের পতাকা। আমরা আজকে আসি হচ্ছে এই যে একেবারে এই কোণার মধ্যে, যদি আমার ভুল না হয় বাংলাদেশের আমরা একেবারে এই জায়গাটার মধ্যে আছি। যে আমরা হয়তো বা খাগড়াছড়ি হয়ে আসছি, কিন্তু এই জায়গাটা আসলে রাঙামাটি জেলার একটা অংশ সাজেক। আর আমাদের সাজেকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে একটু জানাবেন। আমরা আসলে টেকনিক্যালি একটা ফ্যামিলি ট্রিপ এখানে দিয়েছি, ফ্যামিলি ট্যুর একটা দিয়েছি, যে বেসিক সাজেক বলতে কি বোঝায় না বোঝায় সেই জিনিসটাই মানুষকে দেখাবার চেষ্টা করেছে। তো আশা করি আপনাদের সবার ভিডিওগুলো ভালো লাগবে। আর স্পেশালি আমি ধন্যবাদ দিব, আমাদের সাথে খুব ভালো একটা ছেলে কাজ করছে, ওর নাম হচ্ছে আসিফ। ও এখন থেকে আমাদের ঘুরি ফিরি খাইরে টিমের নতুন মেম্বার। ও আমাদের সাথে সবসময় পাইলটের কাজ করবে ইনশাল্লাহ। আর ও নিজেরও একটা চ্যানেল আছে, সেটাও আমরা চেষ্টা করবো যেন ইনভেস্ট হয়। এটা একটা বিষয়। সহজ সরল ছেলে, ওকে নিয়ে আমরা অনেক দুষ্টামি করি। আপাতত যে ক্যামেরাটার মধ্যে ভিডিওটা রেকর্ড হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমি আমার নিজের ক্যামেরাতে রেকর্ড করতেছি না, এটা আমি আসিফের ক্যামেরায় রেকর্ড করে দিচ্ছি। আসিফই হয়তো বা আমাকে পরবর্তীকালে ভিডিও ক্লিপসগুলো দেবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু তারপর আমি তার ক্যামেরা দিয়ে করলাম। তার কারণটা হচ্ছে যে এটা আমার পক্ষ থেকে তার প্রতি একটা গিফট, তার প্রতি একটা রেসপেক্ট, যে আসিফ আরও বড় হবে, আরও ম্যাচিউর হবে ইনশাল্লাহ। আর আসিফ আমরা অনেক দুষ্টামি করছি, এগুলো তোমার নিয়ে ইচ্ছা করে করি নাই, এগুলো হচ্ছে অ্যাজ এ পার্ট অফ ভিডিও, আর কিছু না। আর একত্রে ঘুরতে আসলে একত্রে কিছু ফান করতে হয়, ফান করতে হয়, কিছু করতে হয়, দুষ্টামি করতে হয়, মজা করতে হয়, এটা সেটাই হচ্ছে করা। যাই হোক, আর এখন ক্যামেরার পিছিয়ে আছে জুয়েল ভাই। জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে তার ব্যস্ত সময় খুঁজে আসছেন আমাদের সাথে ঘুরতে, এইটা একটা বড় বিষয়। আর এছাড়াও ধন্যবাদ দিব হচ্ছে আমার বন্ধু একটা ছন্দকে, হয়তো বা আমি তার জন্য লাকি চার্ম। গতকাল সে আমার সাথে পাশ করে ফেলছে, এটা তার জন্য একটা বড় বিষয়, আলহামদুলিল্লাহ। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। বাংলাদেশ ঘুরুন, বাংলাদেশ দেখুন, বাংলাদেশের অন্যতম সেরা সৌন্দর্য সাজেকে আসুন, সাজেকে এসে দেখে যান যে সাজেক আসলে কীরকম, সাজেকের মজাটা আসলে কেমন। এরকম বৃষ্টি, এরকম মেঘ, এরকম সবুজের খেলা, সাদার খেলা, নীলের খেলা বাংলাদেশে এছাড়া অন্য কোথাও সেভাবে আছে নাকি আমার জানা নেই। এত ভালো নাই, আছে অনেক পারফেক্টলি আকাশের মেঘের খেলা, তার সাথে এই পাহাড়ের সাথে যে মেঘগুলো আছে সেই পাহাড়ের মেঘের খেলা, সবুজ, সাদা, কালো, নীল, এই জিনিসটার যে কম্বিনেশন, এটা আমি এখন পর্যন্ত টেকনিক্যালি সহজলভ্যভাবে, সবচেয়ে সহজলভ্যভাবে হচ্ছে সাজেক। আর যদি কেউ একটু কঠিনভাবে দেখতে চায় তাহলে তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের বান্দরবন আছে, কিন্তু বান্দরবন আসলে ফ্যামিলি নিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে, বা আমাদের বাবা মা বা আমাদের একটু বৃদ্ধ সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরকে নিয়ে ঘোরা সম্ভব না। গতকাল আমরা যে ফ্যামিলির সাথে এসেছিলাম সেখানে যেমন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, তেমনই একেবারে তরুণ ব্যক্তিরাও ছিলেন, তারা সবাই এখানে এসে খুব এনজয় করতে পেরেছেন, যেটা হয়তো বা বান্দরবনের ক্ষেত্রে এরকম ফ্যামিলি ভাইব নেওয়া সম্ভব না। তাহলে ফ্যামিলি ভাইব নিয়ে যদি আপনারা ঘুরতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে বাংলাদেশের টপ প্লেস, বাংলাদেশের এখনকার টপ প্লেস হচ্ছে সাজেক, কোনো সন্দেহ নাই। তো সাজেকে সবাই আসেন, ঘুরে যান। আর বেশ কিছু টিপস থাকবে, আমি একটু অবতারণা করে দিই। যেমন একটা বিষয় হচ্ছে যে শুক্র শনিবার সাজেকে আসবেন না, আমার পক্ষ থেকে একেবারে কাট কথা হচ্ছে শুক্র শনিবার সাজেকে আসার দরকার নেই। পারলে আসবেন হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, এই সময়টা, নইলে সাজেক বাজার হয়ে যাবে, ধারণ ক্ষমতা থেকে বেশি মানুষজন এখানে চলে আসে, যার কারণে আলটিমেটলি আমরা যে হোটেলে আজকে হয়তো বা 10 টাকা দিয়ে আছে সেই হোটেলের ভাড়া হয়তো বা 20 টাকা হয়ে যাবে, এবং এইটাকে তারা লিগালি মনে করে যে তাদের স্পেশাল ডেতে তারা স্পেশাল আইটেম বা স্পেশাল ইনকাম তারা করবে। যাই হোক, তাদের হোটেল ভাড়া আমার কাছে বেশি মনে হয়েছিল প্রথম, এখনো বেশি মনে হয়, কিন্তু সেই হোটেল ভাড়া বেশি হওয়ার পিছনে আসলে অনেকগুলো পিছনের কারণ আছে। যাই হোক, সেগুলো নিয়ে আমাদের এত কনসার্ন হওয়ার দরকার নেই। আমরা এটাই চাইবো যে মানুষ যেন যেই টাকাটা পে করছে তাদের কাছ থেকে সেই রকম একটা সার্ভিস যেন পায়, এটাই হচ্ছে গিয়ে আমার কথা। নইলে বাংলাদেশে পর্যটন আসলে দেখা যাচ্ছে থাইল্যান্ড থেকে বা ইন্দোনেশিয়া থেকেও
ব্যয়বহুল হয়ে যাচ্ছে, যেটা আসলে কোনোভাবেই হওয়া উচিত না। ক্যামেরা পিছে আছে জুয়েল ভাই এতক্ষণ ক্যামেরা মাউন্ট করেছিল। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দূরে দেখা যাইতেছে মেঘের খেলা, ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে। আসিফ, এক মিনিট, এটা আরেকবার রেকর্ড করবা, আরেকটু লাউডলি বলতে হবে। তুমি যদি লাউডলি না কো মাইন্ডসে কিন্তু তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দূরে দেখা যাইতেছে মেঘের খেলা। আসলে আমি বেসিক্যালি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, এডিটিং প্যানেলে বোঝা যাবে। আজকে আমাদের সাজেকের শেষ সকাল। আজকে আমরা হয়তো চলে যাচ্ছি সাজেক থেকে। আসলেও কেউ যদি পাহাড়ের সৌন্দর্য দেখতে চায়, আমি তাকে অবশ্যই সাজেক আসতে বলবো। সাজেক অনেক সুন্দর। আসলে ভিডিওটা যেভাবে করার ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে করতে পারি নাই। তারপর যতটুকু পারছি করছি, আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট দিবেন। গিফট একটু দাও তো। ওই যে একটা প্যাকেট ছিল যে, হ্যাঁ দেখে দাও, হ্যাঁ দাও। বড় ভাই আছে, আসো এদিকে আসো। আমি এটা দিব না, কারণ এটা আমি খাই না, এটা ছুঁয়ে না। আমার ফ্রেন্ডদের বলতে আমি কিনে আপনি হচ্ছে গিয়ে ভাই এখানে জাজ, ঠিক আছে? আমি ধরি দিবে হচ্ছে গিয়ে ছন্দ, ঠিক আছে? অসুবিধা নেই। বিড়ির কাম আমারে দিয়ে করাবে, তোমার চ্যানেল তোমার, আমি করামু, যাও গিফট দিলে তুমি। আসো। আচ্ছা আমি ধরে থাকি, আপনার এই যে দুষ্টু ছেলে, তুমি যে বনে বাদরে সিগারেট খাও ঠিক আছে, কিন্তু তুমি যে ওপেনলি প্রকাশ্য সিগারেট খাও, এটা কি ঠিক না? আর কোনোদিন খাবা? খাবে Sure? তো খাবে। না, ভালো করে বলতে হবে, করতে হবে, ওত না শপথের মতো যে আমি আর। শোনো, করোনার সময় আমার সাথে ঘোরার সময় মূল এক নাম্বার শর্ত ছিল হচ্ছে নন স্মোকার হইতে হবে, কিন্তু কোন দিক দিয়ে দেখি যে ঘরের শত্রু বিভীষণ, আমার মেইন ঘরের জিনিসই সিগারেট, চিপা চাপাতে ঢুকে পড়ছে গ্রুপে ঢুকে পড়ছে এবং বিড়ি খায়। তার থেকে বড় কাহিনী হচ্ছে গিয়ে সিগারেট খায়। আচ্ছা ঠিক আছে, তুই বাবা খা, তুই বেটা চিপার মধ্যে গিয়ে ওপেন প্লেসে বিড়ি খাস কি জন্য করোনার সময়? পাবলিকে ড্রাই ফ্রুটের কথা বলে চলে যাই। ঠিক। আর কোনোদিন করবা না ভাই? আর কোনোদিন করবা? শেষ চান্স। এটা হচ্ছে গিয়ে তোমার জীবনের শেষ সিগারেট, তোমার আমরা গিফট করলাম, ওরা আমি দেখাই দিলাম হ্যাঁ যে এইখানে কয়টা বিড়ি আছে। এখানে আছে হচ্ছে 3টা বেনসন সুইচ মেবি। কোনটা? বেনসন লাইট। ও বেনসন লাইট, আমি ওটা সিগারেটের নামও জানি না, কোন জায়গায় হচ্ছে। চিন্তা করবা যে ভাইয়া এখানে একটা সিগারেট খাবা, এটা খেয়ে চিন্তা করবা যে আগামী 1 মাসের মধ্যে শেষ সিগারেট খাবো। আর একটা সিগারেট খাবা, চিন্তা করবা আগামী 1 মাসের মধ্যে শেষ সিগারেট খাবো। শেষ সিগারেট যেটা খাবা সেটা খাওয়ার পর যদি খাইছো, ঠিক আছে, তাহলে কিন্তু মরে যাবে, শেষ। এই অভিশাপ দিয়ে দিলাম, ঠিক আছে? লগে একটা লাইটেরও গিফট নাও, ঠিক আছে? একটা হাসি দাও, ঠিক আছে? দেখাও ঠিক আছে? আর দেখো যে কি লেখা আছে যে পরোক্ষ ধূমপান করলেও গর্ভে সন্তান করতে। তো চিন্তা করবা যে ভাই আমার তো পেটে বাচ্চা বুচ্চা নাই, মাইয়া মানুষ তো আমি না, আমার তো কিছু হবো না। তুমি বিড়ি খাইলে ভাই তোমার যে স্বাস্থ্য, ঠিক আছে, তুমি আমার সমান বয়সও যাইতে পারবে না। জুয়েল ভাইয়ের বয়স তো দূরের কথা, আমার সমান বয়সও যাইতে পারবে না, ঠিক আছে? পুরো বিড়ির প্যাকেট জুড়ে সব কথাবার্তা লেখা থাকে, বিড়ি খায় কোনো লাভ নেই ভাই, ঠিক আছে? তারপরও 3 মাসের মধ্যে তুমি বিড়ি খাওয়া ছাড়বা, ঠিক আছে? আর ওজন কয় কেজি কমাবা? কয় মাসের মধ্যে? 4 মাস। 4 না 6 বলছিল, 4 মাসে 30। 6 মাসের মধ্যে 30 কেজি কমাবা 1। 3 মাসের মধ্যে বিড়ি খাওয়া বন্ধ করবা 2। নেক্সট টুরে যদি দেখছে বিড়ি খাইছো, লগে লগে ঢাকা পাঠাই দিব, ঠিক আছে? রাজি? মুখে জোরে কয় যে ক্যামেরা তো রেকর্ড হইতেছে, সব রেকর্ড হচ্ছে, রেকর্ড থেকে। চন্দ্র ভাই আসো, আমরা ওকে ইয়াতে দেই, মানুষ ফুল দেয়, আমরা হচ্ছে কি হ্যাঁ ওরে হ্যাঁ ডলফিন বেনসন। দেখো এসে দেখো। ম্যাচের ব্র্যান্ড, ম্যাচেরও তো একটা ব্র্যান্ড আছে। আচ্ছা ম্যাচের ছোট করে এই যে এটা হলো মিনি ম্যাচটা আমি ধরতেছি।
আচ্ছা হ্যাঁ, খুশি? একটা হাসি দাও, হাসি দাও দেখলে? পিছন থেকে ভাই। না না আমি এটা আগে নিচ্ছি। ঠিক আছে। না সবাই আসছে, এমনি আসছে, সবাই ভালোভাবে আসছে। জুয়েল ভাই আপনি কিন্তু আসতে পারেন চাইলে। না ঠিক আছে, আমি ওর বিড়ির মধ্যে ঢুকবো না। এই জিনিসটা আমি অপছন্দ করি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ওর খবরদার, প্রতিষ্ঠা যেন রাখে, খবরদার, খবরদার, যদি খাইছো মাইট 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 আমার ভাই। আসসালামু আলাইকুম। আমরা যেই পাহাড় পুঞ্জি রিসোর্টে ছিলাম, এটা হচ্ছে সেই পাহাড় পুঞ্জি রিসোর্ট, আলহামদুলিল্লাহ। আর কয়েকটা জিনিস একটু দেখাই, একটু দেখানো দরকার আছে মনে হয়। সকালে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানিটা কিন্তু এখানে হচ্ছে গিয়ে নেওয়া হচ্ছে, এটাই আলটিমেটলি দিন শেষে আমাদের ব্যবহার্য কাজে আমরা ব্যবহার করছি, পানির রিসাইক্লিং করা আর কি। আর এটা একটু দেখায় দিয়ে আসি আমাদের রুমের আরেকটা ভিউ। জাস্ট এখান থেকে বের হওয়ার পরেই খুব সুন্দর সাদা মেঘ আর সবুজের খেলা। ওয়াও, আলহামদুলিল্লাহ। আর ওইদিকে আমাদের আসিফ ভাই রেডি হয়ে কি ও সালমান মাহি, ঘুরি ফিরি খাই দেই, সালমান মাহি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ভাই ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ভালো থাকেন ভাই। চেনা চেনা লাগতেছে, ভিডিও হয়তো বা দেখছেন ভাই, এই কারণে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনি নিজে বলছেন, অনেক ধন্যবাদ। সুস্থ থাকেন, দেখা হবে ভাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। এই জায়গাটাতে ধরেন ছাতা তালে নেওয়া বের করা দরকার। আচ্ছা, বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা নেওয়া দরকার এখন। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ছন্দ মামা একটু তালাটা খোল। আচ্ছা আমি খুলতেছি। থ্যাংক ইউ। স্পেশাল কিছু হলে একটু আচ্ছা, আমরা আমাদের পাহাড়পুঞ্জি রেস্টুরেন্টের সাথেই আরেকটা রিসোর্ট আছে, রিসোর্টের সাথে, এটার নাম খুব সম্ভবত হচ্ছে লক্ষণ কটেজ। লক্ষণ কটেজ মেবি, আমি জানি না আসলে পুরোপুরি স্পেসিফিক নামটা কি। তারপরও আমার দেখে ভালো লাগছে যে ওনাদের বাহিরের বা এই যে আমাদের কটেজগুলো আছে, এগুলার এক্সটেরিয়রটা বেশ সুন্দর, পুরোপুরি বাঁশ ছন দিয়ে করা, সুন্দর। সত্যি কথা যেটা, যে কোনোভাবেই বলা যাবে না যে সুন্দর না, অবশ্যই সুন্দর, সব দিক দিয়েই বেশ গুছানো। এবং আলটিমেটলি এই জায়গা থেকে তারা একটা ভালো ভিউ পাচ্ছেন, সুন্দর মেঘ দেখা যায় এখান থেকে। আর এগুলো আসলে সবগুলাই হচ্ছে পাহাড় পুঞ্জি লক্ষণ কটেজ, যেগুলো একটা জোনের মধ্যে আসলে ছোট ছোট বেশ কয়েকটা তাদের ভাষায় রিসোর্ট। হ্যাঁ, আর হচ্ছে এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের একজন আদিবাসীদের বাড়ি, এখানেও দেখা যাচ্ছে একই রকম একটা নতুন রিসোর্ট তারা করেছেন, বা যেটাকে আমরা বলবো কটেজ আর কি, হোয়াট এভার ইট ইজ। এটাও আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে এক্সটেরিয়রটা। যদিও এদের হচ্ছে গিয়ে সমস্যা যেটা, সেটা হচ্ছে এদের ভিউটা নাই। যদি আপনি হিল সাইড ভিউটা পেয়ে যান, বা যে কোনোভাবে স্পষ্টভাবে মেঘ দেখতে পান, স্পষ্টভাবে সব কিছু দেখতে পান, তবে কিন্তু আপনার রেন্টটা অনেক বেড়ে যায়। আচ্ছা আমি একটু দেখাই যে সুন্দর করে তারা লাইটিংয়ের ব্যবস্থা করেছেন। এই লাইটটা আসলে স্মার্ট, একটু গ্লোয়িং লাইট। আমরা যে পাহাড় পুঞ্জিকায় উঠেছি, সেখানে এখনও তারা লাইটের মানে সেই ব্যবস্থাগুলো আসলে করে ওঠার সময়ই পান নাই, কিন্তু সময় না পেলেও তাদের সার্ভিস ইজ গুড। সত্যি কথা যেটা, ভেরি গুড। এখানে নতুন একটা হচ্ছে গিয়ে কটেজ হচ্ছে, বোঝা যাচ্ছে। আর হয়তো বা 2-3 মাসের মধ্যে এই কটেজগুলো কমপ্লিট হয়ে যাবে আসলে।
এখানে যদি আমরা দেখি তাহলে এই যে সুন্দর কাজ চলতেছে। না না করবো না। আচ্ছা, আমরা যেখানে থাকি পাহাড় পুঞ্জিকা, সেটা সম্পর্কে আসলে একটু বলে নিই যে আসলে এটা হচ্ছে গিয়ে একটা আদিবাসীদের বাড়ি ছিল। নিচে এখনও আদিবাসীদের বাড়ি আছে, বাড়িঘর আছে। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এই যে নিচের দিক দিয়ে বাড়িঘর আছে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? বৃষ্টি হইলে ঘন মেঘ কেটে যায়, বৃষ্টি না হইলে পুরো মেঘ। এখন থেকে কুয়াশা শুরু হয়ে যায়। গুড। ভাইজান হানিমুন ট্রিপ কোন দেশ? হ্যাঁ, আপনার হানিমুন ট্রিপ কোন দেশ? হানিমুন? আমি তো চিন্তা করতেছি এখানে হানিমুন করুম। না ভাইয়া, আমার তো টাকা পয়সা নাই ভাই, সত্যি কথা যেটা, বেতন পাই 22,000 টাকা। কি করুম কও? ডাক্তারদের লাখ লাখ টাকা কামাইতে বুড়ো হয়ে যাওয়া লাগে। ছন্দবের বেতন কত জানো? 20,000 টাকা। আমার বেতন 22,000 টাকা। আসলে ছন্দবের সাইড ইনকাম আছে অনেক, আমার সাইড ইনকাম নাই। হয়ে যাবেন। কিছু হয় নাকি? ড্রাইভারের বেতন আমার 18,000 টাকা। এই তো যখন তোর ফ্যামিলি থাকবে, ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আশেপাশে ঘুরবে, সেটা আলাদা। অফিসের কাজে বের হলে অফিসে বুঝছো? বুক ট্যুরে যে মজা, সেটা সাথে নাই এখানে বলতে না খেলে বলতে। পানি চেক করতেছে, কি অবস্থা পানির। আমরা বের হয়ে আবার রনে ভঙ্গ দিছিলাম, কেননা ছন্দ ছাতা নিচ্ছিস নাকি বেটা? হেই! হোটেল বলতে যাও ছাতা নে ভাই, ভাই ছাতা নে, ছাতা নে ছন্দ, তালাটা খুলে ভাই ছাতাটা নে। আসিফ, তোমার ব্যাটারি এত বেশি খায় কেন বলো তো ভাই? এটা গোপ্রো কোম্পানি দেখাইলে কি করবা? ক্যামেরা হলো অ্যাডাপ্টার একটা দিতে পারে না, সেট 5,000 টাকা যাওয়ার কিনা লাগে, মানে বাজনার থেকে খাজনা বেশি। খাজনা থেকে বাজনা বেশি, এই দেখো। গতকাল আমি কুকুরের দৌড়া রেখে আজকে আসলে সাহস পাইতেছি না কুকুরের সাথে সন্ধি করার জন্য। নইলে এমনি আমি কুকুরের সাথে সন্ধি করতে খুব একটা খারাপ লাগে না আমার, কিন্তু গতকাল যে দৌড়ানটা খাইলাম সাইজে ছোট ছিল, কিন্তু কুকুরটা কিন্তু অ্যাডাল্ট। অ্যাডাল্ট কুকুরের কামড় খাইলে আলটিমেটলি আমাকে ভ্যাকসিনেশন করা লাগতো, আর আমার পুরো ট্রিপটাই মাটি হইতো। আমাদের পাশের রুমমেট ওনারা, হচ্ছে গিয়ে প্রিপারেশন হচ্ছে আমার মানে ব্যাকআপ হবে কি না। বিকাশ থেকে টাকা ইনকাম করা যায়, আর আমি তোকে লোন দেওয়ার জন্য বসে আছি, বিনা সুদের লোন, শরিয়া ভিত্তিক, হালাল। আমি তো কিস্তিতে লোন চুকাবো না, কিস্তিতে তো না, এই লোনের নিয়ম হচ্ছে যে ঢাকায় যাওয়া মাত্রই তোকে পরিশোধ করে দিতে হবে। আর কিস্তিতে নেট বেড়ে যাবে। আমি তো কিস্তি নিচ্ছি না, আমি তো হালাল, শরিয়া ভিত্তিক পদ্ধতি। আমি তোমাকে হালালে দিব, কিন্তু কিস্তিতে দিব না, সেটা তো হবে না।
তাহলে আমি কি করবো? তাহলে তুমি এমআরসিপি পাস করলা কি জন্য? তাহলে এটা তুমি আমারে বলো। আমার সামর্থ্য যদি না খুলে আমি কি আহা, করবো? তুমি এবার পাস না করলে এটা আমার বাগের না সকালবেলায় নাস্তা করে আমরা নতুন কিছু দেখার চেষ্টা করি। এই যে আসিফ রেডি হচ্ছে, খাবে, ছন্দ ভাই টাকা দিয়ে খাবে, কি যে মজা, পৈশাচিক আনন্দ হবে। ইঞ্জিনের পাওয়ার মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাহাড়ি বাজার, আদা হলুদ অনেক কিছু আছে। দিদি এটা হলুদের ফুল না? আচ্ছা, এটা হচ্ছে হলুদ ফুল। কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, কুমড়াও দেখা যাচ্ছে পাহাড়ি। দিদি এটা কি শাক? ঢিঙি শাক। আচ্ছা, খুব সুন্দর। আমরা বাজারও দেখতেছি, আর আমরা এই যে চিলেকোঠায় খেতাম, তো সেখানে খাবো আর কি। আর এদিকে আছে হচ্ছে সাজেক পেদা টিংটিং। গতকাল রাতে আমরা এখানে দেখছিলাম বারবিকিউ হইতে। তারা বেশ ভালোই বারবিকিউ বানায়, নিঃসন্দেহে। বারবিকিউ খাওয়ার জন্য আমি বলবো পেদা টিংটিং ইজ গুড, ভেরি গুড। আর এদিকে আমাদের হচ্ছে চিলেকোঠা, যেখানে আমরা প্যাকেজে খাচ্ছি। তো উঠে যাই। দাদা কি অবস্থা, কেমন আছেন? এই তো দাদা ভালো আছে। দাদা এই তো ভাইয়া, কেমন আছো ভাইয়া? এই তো ভাইয়া, নাস্তা করতে আসছি ভাইয়া। আমার মনে হয় পাহাড়ি এলাকায় এতক্ষণ ধরে একেবারে লং টাইম বৃষ্টি থাকার কথা না। আমরা এখানে লোকজন নাই তো এখন। হ্যাঁ ভাই, আরামসে বসতে পারবো। আচ্ছা, ছাতা থাকুক এখানে। আছে ছাদে উঠছিলা? চাঁদের গাড়ি ছাদে উঠছিলা? আচ্ছা, আমরা আমাদের ছাদে যেয়ে রিসোর্টের থেকে বের হয়ে আমরা হচ্ছে আমাদের হোটেলে আসলাম। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো এখন, আলহামদুলিল্লাহ। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সকালে আমরা হয়তো খিচুড়ি, প্যাকেজে যেটা ছিল খিচুড়ি, একটা চাটনি, আর মনে হয় ডিম খাবো। প্যাকেজে আমরা চলে আসি। কয় পার্সেন্ট ব্যাটারি দেখো। একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি যে একটা ভ্রমণে যখন আমরা আসি তখন আমাদের বেশ কিছু জিনিসপত্র হয়। যেমন তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে এরকম পানির বোতল। দেখেন, এই পানির বোতলগুলোকে আসলে এই প্রকৃতির সাথে কি ম্যাচ করে, এটা আপনারা নিজেরাই বলেন। এত সুন্দর পরিবেশের সাথে কিন্তু এই পানির বোতলগুলো কোনোভাবে ম্যাচ করে না। তো তার সাথে আরও একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে এরকম পলিথিনের বিভিন্ন ব্যাগ, এই জিনিসগুলোও কিন্তু কোনোভাবে এই পরিবেশের সাথে, এত সুন্দর জায়গার সাথে ম্যাচ করে না। তো আপনারা যখনই এই জায়গাগুলো ভ্রমণ করবেন, চেষ্টা করবেন এগুলোকে যথাযথভাবে ডিসপোজ করা, পারলে নিজের সাথে বয়ে নিয়ে আসবেন অবশ্যই। যেহেতু সাজেকে হয়তো বা তারা ডিসপোজালের কিছু ব্যবস্থা করে রেখেছে, এবং ফ্যামিলি নিয়ে যেহেতু আমরা আসি, সেহেতু আমরা এই জিনিসগুলোকে সরাসরি নিয়ে সুন্দর লাগতেছে বলে টাস করে আমরা এখান থেকে ফেলে দিলাম। এই কাজটা করা যাবে না। এই কাজটা করতে হবে যে আমাদের যে রিসোর্টগুলো থাকে কম বেশি সবাই এরকম বিনের ব্যবস্থা করে, অন্তত পক্ষে তাদেরকে রিসাইকেল করার একটা সুযোগ দিতে হবে। এই বিনের মধ্যে আমরা যেন ময়লাগুলো ফেলি। এটা শুনে অনেকে হয়তো বা হাসতে পারেন, বা অনেকে বলতে পারেন যেগুলো তো আমরা সবাই করি, কিন্তু তারপরেও দেখা যায় যে এরকম একটা পলিথিনই হচ্ছে গিয়ে, বা এরকম একটা প্লাস্টিকের পানির বোতলই পুরা সাজেকের সৌন্দর্য নষ্ট করার জন্য একাই 100 ভূমিকা রাখতে পারে। তাই আপনাদের সবার প্রতি অনুরোধ যে আপনারা যারা এই সাজেকে আসবেন, অনুগ্রহ করে আল্লাহর ওয়াস্তে এই জিনিসগুলোকে মেনটেন করবেন, যেন কোনোভাবেই পরিবেশের কোনো ক্ষতি না হয়। পরিবেশের ক্ষতি করে আমরা ঘুরবো এমনটা যেন কোনো সময় না হয়। সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের ফাইনাল গুজগাছ চলতেছে। আমাদের সেন্ট্রাল ব্যাংকের আজকের হর্তাকর্তা হচ্ছে আমাদের ভাই জুয়েল ভাই। হ্যালো। আচ্ছা, তো আমাদের মধ্যে আমি বডি স্প্রে আনতে ভুলে গেছি, তো আমাদের আসিফ ভাই ড্রোন পাইলট, সে একটা বডি স্প্রে নিয়ে আসছে। কিং আসিফ, তার ইয়াতে আমরা এখন সে যেহেতু বডি স্প্রে নিয়ে আসছে, ভ্রমণের মধ্যে বডি স্প্রে হচ্ছে ফিসাবিলিল্লাহ।
পাইলেই ইউজ করলে কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ। বডি স্প্রে ঘ্রাণ এমনি সুন্দর, অন্য মানুষের বডি স্প্রে ইউজ করতে অনেক বেশি মজা লাগে। ছন্দ দিব নাকি একটু? মাগলা জিনিস। আসিফ মাইন্ড করলা না তো? ব্যাগে রাখি ব্যাটারি চার্জ। আমার সাথেই ও ভাই এক মিনিট, হ্যাঁ ব্যাটারি ব্যাগে রাখি চার্জ। সমস্যা হবে না। তুমি শুধু এমন ভাবে ভিডিওটা একটু দেখি না, ইন্টারভিউ। কিসের? বললেন না ভিডিওটা? ও দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। এই জাস্ট গুছায় নেই। ও মুখা এই যে তুমি যে কষ্ট করে এটা আনছো বডি স্প্রে, আমরা যে 50% খাইয়া দিলাম, তুমি কষ্ট পাও নাই তো আসিফ? সত্যি গার্লফ্রেন্ডের কিনে একটু নাকি গার্লফ্রেন্ড কিনে দিছে তোমার এটা? গার্লফ্রেন্ড এই কি হইলো এটা? গার্লফ্রেন্ড কিনে দিছে, আমরা এটা ইউজ করে সারা করে দিলাম। গার্লফ্রেন্ডের পরে কি কইবা যে কে ইউজ করছে? আমার ভাই বেরাদের ইউজ করে থুয়া দিছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের রুম আমরা চেক আউট করে দিচ্ছি। তো দূরে দেখা যাচ্ছে সেই মেঘ, আলহামদুলিল্লাহ। আর বিদায় সাজেক, আবার কবে দেখা হবে আমরা জানি না। ইনশাল্লাহ তোমার সাথে আবার দেখা হবে সাজেক। অনেক আশা ভরসায় থাকলাম। রুমগুলো আমরা ছেড়ে দিচ্ছি, চেক আউট করছি। বিদায়। আচ্ছা আমার অবস্থাটা হচ্ছে যে আমি সামনে আমাদের ক্যামেরা, ড্রোন, অন্যান্য জিনিসপত্র নিয়েছি, আর পিছিয়ে হচ্ছে আমার নিজের ব্যাগ, সাথে বৃষ্টি হচ্ছে। আমাদের নতুন একটা পড়া চলছে। ম্যানেজার সাহেব কই গো? আমরা ওটার উপরে কালকে টোটাল রয়েছে। ম্যানেজার সাহেব আপনার তালা এবং আপনার চাবি, চেক করে রুমটা একটু বুঝে নেন। কোনো সমস্যা নেই, আপনি এক নজর একটু দেখে নেন, check করে নাও। এক নজর দেখে নেন। আমরা আসলে পুরো গুছাই দিতে পারিনি ভাই, মাইন্ড করিয়েন না। সমস্যা নাই, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আমার আসবেন ভাইয়া। হ্যাঁ ইনশাল্লাহ। পাশে ঢুকে দাও। এদিকে আমাদের কিং সাহেব তার জুতা পরতে ব্যস্ত। কিং আসিফ আসিতেছে ঢাকার ময়দানে। মনোয়ার হোসেন ডিপজল পরিচালিত, তার ছোট ভাই কিং আসিফ অভিনীত আসছে আমি কিভাবে চিকন হলাম লাম লাম লাম। ওয়াসিম ভাই খোদাফেজ। একেবারে সেই একসাথে খেলবে। আমি মজা করতেছি। খোদাফেজ ভাই, ভালো থাকেন। সালামু আলাইকুম। দাদা খোদাফেজ, সুস্থ থাকেন গো দাদা। চলে আসবেন। অবশ্যই দাদা, অবশ্যই। আমরা তো খাইরে দায়িত্ব পাবো না। উপরে পলিতে দিতে হবে তো। তাহলে একটু ইয়ে হবে কিভাবে? ব্যাগ তো নেওয়া যাবে না। আসিফ তোমার নিচে পায়ের সাথে এই ব্যাগটা একটু নিও, একটু কষ্ট হবে কিন্তু একটু নিতে হবে। এটা আমরা পিছনে নিব, কিন্তু এইটা একটু সামনে নেওয়া লাগবেই। আচ্ছা আসিফ উঠো, তুমি উঠো, গাড়িতে উঠো, তুমি আগে উঠো। যে জায়গায় সিটে উঠতে লাগবে ও ব্যাগটা সরাতে বলি, যে 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 ব্যাগটা নিতে হবে জায়গা হবে না। ঠিক আছে ভাইয়া একটা ব্যাগ একটু কষ্ট করে সামনে রাখতে হবে, জাস্ট একটা। এটার মধ্যে কি আছে স্পেশালি দেওয়া লাগবে? ও আচ্ছা
আচ্ছা এটা আসল ব্যাপার হলো বলি আসিফ, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পায়ের নিখনে রাখো। দেখো তোমার ব্যাগটা আমারে দিয়ে দাও, দাও দাও দাও, সমস্যা নেই, দাও ছেড়ে দাও। নিজের সিট কিনে ফেলছে তাই তো বাবু তো বাইকে পর অন্ধকারে হারায় যায় নাকি মাঝে মাঝে? আচ্ছা আচ্ছা, আমাদের বেশ ভালোই কষ্ট হয়ে গেল আসলে। ভাইয়া আপনার কষ্ট হইলে বলেন, ছন্দ ভাইয়াকে পা রাখার জন্য একটু স্পেস দিস। দেখ, এক পা। এটা তো একই অবস্থা ছন্দ এক পা একটু দিকে ফ্লেক্স করে এখানে ইয়া দিস, এই যে এখানে ইয়া দিস। সিস্টেম থ্যাংক ইউ দাদা, মেহেদি ভাই, থ্যাংক ইউ। আমাদের ভাই কই একজন ভাই কই এই কার্ড আছে কার্ড আছে আচ্ছা সমস্যা নাই ভাই, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। নাম্বার আছে আচ্ছা আর ঢাকায় আসলে আমার কাছে তুমি করে বলি, এলাকার মানুষ তো আর আর ছোট ভাই, ঠিক আছে? তুমি বনশ্রী আসলে আমার সাথে দেখা করবো, আমার ওখানে বনশ্রীতে আমি শুনতে পারি। আমরা বিদায় নিচ্ছি। ব্যাগগুলো রাখার মধ্যে বেশি ভালো না, লক করা এখন চেঞ্জ করা মুশকিল হবে। এই সেটটা ওপেন তো যাদের সমস্যা আছে পলিগুলো সামনে রাখবে। কক্সবাজার হবে না, ওয়েদার ভালো আর সব দিক মাথাটা খাড়া করে এদিকে তাকায় থাকো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সামনে দেখো, প্রকৃতি দেখো, কিন্তু মাথাটা নিচু করে থাকা যাবে না। জার্নি করে একটার পর একটা, তো আজকে তো রেস্টের পরে যাচ্ছে। মেঘ বিদায় সাজে আছে 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 আছে। বাংলাদেশ বাঘাইহাট 32 কিলোমিটার, 20 ইসিজি। কত ফিট উপরে উঠছিলাম? বিদায় সাজে। পড়ে যাওয়ার রিস্ক বাড়িয়ে আছে। একটা স্টপে দাঁড়ালে এরপরে ওঠার সময় নামা ওঠার জন্য বা ইয়াদের জন্য ডান পাশে দিয়ে দিলেন। 5 টাকা করে না? রাগ করছিল নাকি? রাগই করে দিলেন ভাইয়া, আরে ছোট বাবু। ডাক দিলে তো হতো, আবার রাগ করলে রাগ থামাই দিতে হবে। ওরা কি আর ওরা বুঝে? ছোট মানুষকে ডাক দিতে হয় এগুলোকে, রাগ করবে কেন? ভালো লাগছে। আচ্ছা, আমাদের একজন পেঁপে আলা আসছিল, পেঁপে বিক্রেতা, আদিবাসী শিশু। তো আমাদের জুয়েল ভাই তাকে পেঁপের পিসের দাম জিজ্ঞেস করছে, ও বলছে 10 টাকা। তো জুয়েল ভাই 5 টাকা বললে ওর মেজাজটা খারাপ করে দিল। জুয়েল ভাই থেকে ঠিক হইলো? সরি সরি সরি, বেবিদের আমি কখনোই ইয়ে করতে চাই না। দেখি সব কিনে সব কিনে। দিদি এটা কত করে পিস? 10 টাকা কম রাখা যায় না? বাঙালি তো, বাঙালি না আপনি? না ভাইয়া, কারণ আমারও কিনা আছে।
বলি একটু দেখি একটু। না 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 এটা না, ওই জন্য বলি। খাবে খাবে খাবে। আরে নরম কি না আমি বলছি নরম কি না এটা বলতেছে। দেখার জন্য। আর আপনি বাঙালি নাকি সেটাই বলতেছিলাম। ভাই নেন নিলে না 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 নিয়ে নিন। আচ্ছা একটা লাল না 10 টাকা না দিদি? বিসমিল্লাহ। দিদি না আপা বলে। আচ্ছা আপা আপা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ছোট ভালো হইতেছে ভাই। আসসালামু আলাইকুম। ইউটিউবার আমি মাস্ক পরা তারপরও চিনা কেমনে আল্লাহ বাবুদ জানে। একটা দে না কি আছে মাছ মাস্ক আছে পকেট থেকে এলো। বাম পাশে আমার দামি মাছটাই তোরে দিয়ে দিলাম যা। এক মিনিট। মাছ লাগবে আমার কাছে আছে তো। ওটা তো বেশি চেপে ধরবে। এই ছিড়া। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আমি আপনার সেই কখন থেকে যে ইয়ে করতেছি আমাদের সাথে ওই একজন আছে কি একটু অসুস্থ হয়ে গেছে বুঝছেন, ওর কারণে হচ্ছে কি আমরা নড়তে পারি নাই। ওই সামনে না না বুঝতে পারছি। গাড়িতে আছে। কামাল ভাইও আছে আপনার। হ্যাঁ দেখা করে আসি। সালামু আলাইকুম ভাই। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মনে হয় তো চিনবেন না। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আমাদের গ্রুপেরই আর কি। ভাইয়া আমার দেখা করার কথা ছিল, কিন্তু আমাদের সাথে আরেকজন টিম মেম্বার অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। ব্লগিং করতেছেন নাকি? সমস্যা নেই ভাই, এই জাস্ট নিয়ে নামছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কারণে হচ্ছে কি আসলে একটু ইয়া হয়ে গেছে আর কি, যার কারণে আমি গতকালকে আপনাদের সাথে দেখা করতে পারিনি, আজকেও দেখা করতে পারিনি। আপনারা তো মনে হয় কক্সবাজার যাচ্ছেন। এখন সেন্ট মার্টিন যাবেন? অল দ্য বেস্ট, দেখা করে আসেন। হ্যাঁ ঠিক আছে ভাই। আপনি কই যাচ্ছেন? আমরা ভাই এখন আসলে ঢাকায় যেতে হবে, কেননা ওর অবস্থা একটু ক্রিটিক্যাল। ঢাকায় যাইতেই হবে এখন। এই কারণে হচ্ছে একটু সমস্যার মধ্যে পড়ে গেছে, বমি করতেছে, বমি করার জন্য এখন নামা আর কি। ভাই আমি একটা নেই ভাই। একটু ঘুরে এসে ডাব পেলে ডাব খাই দেখি। খুব বেশি তো যাওয়া যাবে না ভাই। কত করে ডাব? 30 টাকা না? আর টাকা নিবো আমরা। 30 টাকা হলে টাকা দাও, তাহলে সামনে যাবে। হাঁড়িটা ভাই 1 টাকা কমায় না। আমরা একটা পাহাড়ি বাজারে নামছি আলহামদুলিল্লাহ। বলসাবান এখানে এখনো আছে। বলসাবান পাওয়া যায়। ও বলসাবান দাদা, এটা কত দাম? 30 টাকা। এগুলা তামাক না না, এগুলা নাপি না, নাপি এগুলা না। নাপ্পি হচ্ছে গিয়ে গুড়ের মতো থাকবে বুঝছিস? গুড়ের মতো? হ্যাঁ দেখতে গুড়ের মতো লাগবে ভাই, এটা কাইটা কেটে বিক্রি করে। অত্যন্ত সুস্বাদু তেল, হ্যাঁ তেল, তামাক তামাক। নাপির একটা উৎকট গন্ধ আছে। খুব বেশি লেট করা যাবে না ভাই, আর মনে হয় যাওয়াটা ঠিক হবে না ভাই। আর ব্যাক আমি ব্যাক করি ভাই। কুকুর দেখলেই লাগে ডর এখন। না না, কুকুর প্রশ্ন ওঠে না কেন? ওই যে কুকুর একটা আছে না, দেখেন না ভাই? ইয়ে করা যাবে না। আমি কিন্তু নিজে দূরে থাকি।
লেট হয়ে যাবে। ওরা তাড়াহুড়ো করে শেষ করতে পারবে না, বাচ্চাগুলো যে ঘুমিয়ে রয়েছে না, ওকে একটু ওয়েট না করলে ডাব কত দাদা? 40 টাকা, কম হয় না? ওর কাছে বলছে আমরা 50 টাকা বিক্রি করছি, তারপরে 40 টাকা বিক্রি। ভালো করে এরকম আমরা 3 জন পাইপ আছে না? দাদা এটা কি বাজার? এটা উঁচু বাজার, উঁচু বাজার, গঙ্গারামপুর। গঙ্গারামপুর। জল্লাপুর কোন এলাকায় এটা? রাঙামাটিতে? ঢাকা থেকে? ঢাকা হচ্ছে গিয়ে আপনার উত্তরা থেকে। এটা সেন্ট্রাল থেকে যাবে। সেন্ট্রাল। আগে বসতে দেন। এরকম সুন্দর দেখে সবাই এগুলো তাদের একটু গোল তো আর নাই। আর একটা গোল নিয়ে আসেন। গোল নাই বন্ধু, যা আছে বস এগুলো বুঝছেন নি? কি অবস্থা ভাইয়া? আচ্ছা, আমরা মাঝখানে একটা হাটে নামলাম। হাটে নেমে একটু হচ্ছে গিয়ে ডাব খাইতেছি আর কি, আলহামদুলিল্লাহ। আর মাঝখানে আমার সাথে বেশ কয়েকটা ভাইয়ের সাথে দেখা হচ্ছে, কিন্তু ওনার সাথে ভালো করে কথা বলতে হয়নি। মানে থ্যাংক ইউ। যা পাইছে কি খাইছি। দাদা কত হয়েছে? 24 টাকা। সেন্ট্রাল থেকে চলে গেল 120 টাকা, মাত্র 120 টাকা, মাত্র 120 টাকা। কি ছন্দ, খুশি? এখন তো তোমার হিসু লাগবে, তুমি কি করবা? হিসু লাগছে তোমার, আমি জানি। গাড়ি যেহেতু আছে আমরা থামাই একটু পর আবার থামিয়ে রাখি। তুমি তো ক্যামেরা থাকতে পারলা না, তাহলে কি হলো? আমি তোমার ক্যামেরা তো লয়ে গেছিলাম, সরি। ভাই কেচ্ছা কি হয়েছে? চাকায় কি সমস্যা হয়েছে কোনো? চাকা কি লিক হয়েছে?
হাওয়া চলে যাচ্ছে। হাওয়া বের হচ্ছে, লিক হয়ে গেছে। আছে ফেরার জন্য কিন্তু তুমি দায়ী, বুঝছো? ভাইয়া ডাব কত করে? 40 টাকা কম হবে না? এই পাহাড়ি ডাব দেন, একটা দেন। পাইপ আছে না? বেশ কিছু পাহাড়ি ঝিরি জেগে উঠছে। তো ছোট ছোট ঝিরি, 2-4টা ঝিরি আমরা দেখতে পারতেছি, বাট ক্যামেরা হয়তো বা আমরা খুব একটা ভালো বুঝতে পারছি না। এই বরাবর সামনে একটা ঝিরি আছে, সুন্দর। এই যে বাহ, উঠে যাব। আমি জানি না এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, একেবারে খাড়া, একেবারে খাড়া। আমরা বেশ স্ট্রাগল করব হয়তো বা এই পথটা ওঠার জন্য, শক্ত করে ধরতে হবে। এইট। আমার মনে হয় আমি দেখেছি রাস্তা এত ভালো ছিল না, আরো বাজে ছিল। ইয়েস, গাড়ির গিয়ারটা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।